প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি ডক্টর বজলুর রহিম রিপন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব ফ্রোজেন শোল্ডার বা অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস বিষয়টি কি এবং এই অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস বা ফ্রোজেন শোল্ডারের চিকিৎসা ব্যবস্থা নিয়ে। তো প্রিয় দর্শক, অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস হলো যে আমাদের যে এই যে শোল্ডার জয়েন্টটি আছে, এই যে শোল্ডার জয়েন্ট, এই শোল্ডার জয়েন্টের মধ্যে যে ক্যাপসুল থাকে সেই ক্যাপসুলের মধ্যে ইনফ্ল্যামেশন হয়ে অ্যাডহেশন ফর্মেশন হয়ে এটাকে বলা হয় অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস এবং এটাকে ফ্রোজেন শোল্ডারও বলা হয়। এখন কথা হচ্ছে যে এই যে অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস বা ফ্রোজেন শোল্ডার, এই ফ্রোজেন শোল্ডারের কারণটি কি? এর মেইন যে কারণ সেটি হচ্ছে ইডিওপ্যাথিক বা আননোন কজ। এর কোনো স্পেসিফিক কারণ জানা নেই। কিছু সেকেন্ডারি কারণ আছে, যেমন ধরেন যদি কোনো কারণে এটাকে ইমোবিলাইজ করে রাখা হয় বা বিশেষ করে সার্জারির পর বা কোনো ট্রমাটিক কারণেও হতে পারে বা এরকম অনেক কারণ রয়েছে যে কারণে আপনার ফ্রোজেন শোল্ডার বা অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস হতে পারে। এবং এই ধরনের ফ্রোজেন শোল্ডারের ক্ষেত্রে সাধারণত রোগীরা কমপ্লেইন করেন যে আমাদের এই কাঁধের এই জয়েন্টে ব্যথা হয় এবং হাত শক্ত হয়ে যায়। জয়েন্ট শক্ত হওয়ার কারণে হাত উপরের দিকে উঠাতে বা পিছনের দিকে নিতে, হাত এরকম পিছনের দিকে নিতে কষ্ট হয়, ব্যথা হয়। হ্যাঁ, রোগীরা সাধারণত দেখা যায় রাতে ঘুমাতে গেলে যে পাশে ফ্রোজেন শোল্ডার সেই পাশে ঘুমাতে গেলে ব্যথা বেড়ে যায়, অনেক কষ্ট হয়। তো এই ধরনের ফ্রোজেন শোল্ডার হলে আমাদের আসলে করণীয়টা সেটি নিয়ে আমরা আলোচনা করব। কারণ ফ্রোজেন শোল্ডারের রোগী কিন্তু অনেক সময় খুবই হতাশা থাকে, কারণ এই ফ্রোজেন শোল্ডারটা ভালো হতে কিন্তু একটু সময় লাগে। কিন্তু রোগীরা যখন ব্যথানাশক ওষুধ খেতে থাকে অনেক দিন খাওয়ার পরও যখন ব্যথা কমতে চায় না বা হাতের লিমিটেশনটা আস্তে আস্তে বাড়তে থাকে, তখন তারা হতাশ হয়ে যায়। কারণ কি? কারণ তারা জানে না যে এই ফ্রোজেন শোল্ডারটা আসলে কতদিন লাগে এটা ঠিক হতে। প্রিয় দর্শক, এই ধরনের ফ্রোজেন শোল্ডার কিন্তু যদি প্রপারলি চিকিৎসা নেওয়া হয়, প্রপারলি মানে হচ্ছে যে শুধু ওষুধ খেলেই কিন্তু ভালো হবে না, এর সাথে ফিজিওথেরাপি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ চিকিৎসা পদ্ধতি এই ফ্রোজেন শোল্ডারের জন্য। যদি প্রপার ফিজিওথেরাপি চিকিৎসাটা নিতে পারেন তাহলে কোনো সময় দেখা যায় 6 থেকে 8 সপ্তাহের মধ্যে এই ফ্রোজেন শোল্ডারের ব্যথা কমে যেতে পারে এবং আমাদের যে জয়েন্টের যে লিমিটেশন থাকে, মুভমেন্টটা কমে যায়, সেই মুভমেন্টটা বেড়ে যাবে এবং ফাংশনটাও বেড়ে যাবে। সেই ক্ষেত্রে হাত উপরের দিকে উঠাতে বা পিছনে নিতে সহজ হয়ে যাবে। এবং এটা আবার কোনো সময় দেখা যায় যে 3 থেকে 6 মাস পর্যন্তও কিন্তু সময় এটা লাগতে পারে। সেই বিষয়টি মাথায় রেখেই কিন্তু আপনাদের চিকিৎসা নিতে হবে। সুতরাং আপনি যদি প্রপার ফিজিওথেরাপি চিকিৎসা নেন, দ্যাট মিন্স আপনি যদি এক্সারসাইজ থেরাপি, ম্যানুয়াল থেরাপি একটা সঠিক জায়গা থেকে, অর্থাৎ একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের কাছ থেকে আপনি পরামর্শ নেন, তো আশা রাখি 6 থেকে 8 সপ্তাহের মধ্যেই আপনি ফ্রোজেন শোল্ডার থেকে অনেকটা সুস্থ হওয়া সম্ভব। সুতরাং প্রিয় দর্শক, আপনাদের যাদের এই ধরনের সমস্যা আছে, বিশেষ করে ফ্রোজেন শোল্ডারের সমস্যা আছে, অর্থাৎ হাত উপরের দিকে উঠাতে পারেন না, চুল আঁচড়াতে পারেন না, পিঠ চুলকাতে পারেন না বা মানিব্যাগ ধরতে পারেন না, এই ধরনের অ্যাক্টিভিটিস যাদের লিমিটেশন আছে, তাদের অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নেওয়া খুবই জরুরি। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন। কথা হবে পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।